আমরা তারা একবার যেমনুক কেমনে কেমনে কায়দা করে ক্ষমতাত গেছে, অহনার বুড়ও লাগে না, অহনার বুদ্ধিও লাগে না। আমি নাগাই শরীফ সাহেব ঘুমের তুইটা বুট দিতাম, যাইতাম ইসলাম 18 সালে। আমারে ফলাফাইনে কয় কই যান, আমি কই বুটটা দিয়াই, কয় কারবার রাইতে শেষ হইয়া গেছে। এটা কি বানাইয়া কইলাম না সত্য রে? এটা কি বানাইয়া কইলাম না সত্য? আমি নিজে আমি মাদ্রাসাতে ঘুমের তো ওইটা ভোট দিতাম গেছি। আর তো সাক্ষী লাগে না, তো আমি নিজে তো সাক্ষী কেন? এবারে আমি কি সাক্ষী হস? আমি একটা ডাট সাক্ষী না? আমি ঢাকাই শরীফ সাহেবের সাক্ষী একটা ভালো সাক্ষী পাইবেন কখনো? আমি নিজে সাক্ষী। আমার রাস্তাতে ফলাফাই না কয় হুজুর গিয়া হইতালান, রাইতে মাহফিল করছেন, ও ঘুমা করে লাভ নাই, কারবার রাইতে গড়াই লইছে। আমি গাড়ি আমারটা বেড়াই কয় হাফডা, আপনারটা তোমারটা কি আবার হাফডা খিচ চালাইছে যা করণের কর। নাউজুবিল্লাহ কোন না কেন? জোরে কোন না কেন? আল্লাহ কারে তাল্লা গালি তোরা মারাইছিলাম রসিকবার দল। তোরা কইলাম কিতা তুই করলি কিতা? দিদি রাইতের বেলা দিনের কাম রাইতে সাইনালাই রেছত রে, তোরা কিতে করস? আল্লাহ কয় তোরারে কয়টা দিন সময় দিতে আসি। আমরা সকলে মিল্লা দোয়া করে আল্লাহ আর তো ভাল লাগে না, মানুষের ঘরে ঘুমায়াম কয়দিন, শহীদ তলে ঘুমায়াম কয়দিন, হৌর বাইত ঘুমায়াম কয়দিন, খালার বাইত ঘুমায়াম কয়দিন, সরের ভিতরে আলু ক্ষত হইতা থা আমার কত। আল্লাহ ডাকটা কবুল কর। আমরা রে হগলে অনেকে আমারে জিগাইছে, কয় হুজুর 17 বছর ধরে ডাক দিলাম, আল্লাহ দি কয় অদনি আস্তাজিব লাকুম, ডাক দিলে বিলে কবুল হইতে দেরি নাই। 17টা বছর ডাকলাম, আমরা ডাক দি কবুল হয় না। আমি কই তোমরা আল্লাহরে চিনছ না? ধরে 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 না, ধরলে আল্লাহ খালাকা পারেনি রে। এটা কি আল্লাহ এটা সাংঘাতিক মার হাবা কয় না রে। আমি আবার একটা সত্য কথা কই, খেয়াল করে তোমরা শুনে দেখবা, তোমরা মিল্লা যাইব গা। সারা বাংলাদেশে যত ইমাম সাহেব কও, ফির সাহেব কও, বৈষম্য বিরোধী আন্দোলন কও, বিএনপি কও, জামাত কও, জাতীয় পার্টি তার কত লাভ নেই, তারা ফেসলাকে রাখছে বাজি দিয়া। আচ্ছা আর অন্য তারা কও, এই যত মানুষে আন্দোলন করছে সকলে কি কইছে? দফা এক বন্ধ করে কয় দফা এক দাবি এক, পদত্যাগ কথা কেন? দফা এক দাবি এক। হ্যাঁ তো এটা তো কইবেন না, আমি কি এটা কইতাম পারি? হ্যাঁ আমি এটা ফির সব না। দফা এক দাবি এক কইছে নি সকলে? একজনও আমি জীবন অকরে সত্য আমি জীবনেও শুনছি না দফা এক দাবি এক, দেশ ত্যাগ এই কথা কইতে আমি জীবনেও শুনছি না। সকলে খাইছি করে পদত্যাগ। আল্লাহ কাও না ফাপ যে বাতি হয়েছে হুদা ফটো থেকে সরব নাকি? তা আমরা জিজ্ঞেছি আল্লাহ দফা এক দাবি এক, আপনি বাহিরা কই আল্লাহ কয় দেশ ত্যাগ সবার আল্লাহ কয়। আমরা কই পদত্যাগ, আল্লাহ কয় খালাকা। তা আল্লাহর জান ব্যবহার কইরা, আল্লাহর মাল ব্যবহার কইরা তুমি ইমাম সাহেবরে শুক্রবারে কি আলোচনা বিলে করছে, এবার আর আলোচনা বিলে তোমার বিরুদ্ধে গেছে, আগামী বৃহস্পতিবারে রাতের বেলা ফোন দিয়ে কইয়া দিছ যে হুজুর আপনার আওয়ানোর দরকার নাই, আমরা নতুন ইমাম সাহেব হালাইছি। ইমাম সাহেব জিফুত্রি লইয়া কই যায়, এবার কানছে না বেড়াইয়া, তুমি ইমাম সাহেবে কত ইজ্জত করে আমায় ফুস্টারও নাম দিয়া বক্তারে আনছি ইজ্জত দিয়া, হুজুরে বিলে তোমার বিরুদ্ধে কথা গেছে, তুমি টান দিয়া মাইকটা নিয়া হুজুরের শরম দিয়া নামাইছো না স্টেজেতে? নামাইছে নিও। তুমি ইমামের চাকরি খাইয়ালাও, বক্তার ওয়াজ খাইয়ালাও। আল্লাহ কয় একটু সবর, একটু ধৈর্য ধরো। আল্লাহ কারবার গড়াই লইতে আসি। এই বাংলাদেশে কত ইমামের চাকরি চলে গেছে ইমামের এই হকের কথা বলার কারণে। কত বক্তাকে তোমরা মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো বেজ্জতি করে। মনে রাখবো এই দেশ তোমার বাপদাদার সম্পদ না, তোমার বাবার আমারও বাবার 50-50 বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। আবার মনে রাখতে হবে জানকা কথা কয় না,
মালকার। তাইলে আমি আপনার ছাগলটা কিনা, আপনার একটা ছাগল কিনছি আমি, কিনা সেটা যদি কই ও আপনি কুরবানির আগের দিন পর্যন্ত ছাগলটা কত কষ্ট করে ফালেন, আপনার 200 টাকা দেন, আপনি কি ছাগলটা জব করে লেতেন পারবে? আমার কথা না, ছাগলটা জব করে লেতেন পারবে? তা আল্লাহ যে জান আমার কাছে রাখলো, মাল আমার কাছে রাখলো, মনে রাখবা আল্লাহর দেখানো পথ ছাড়া এই জান আর কোনো কাজে ব্যবহার করা যাবে না, ঠিক কিনা কও? আল্লাহর দেখানো পথ ছাড়া তোমার সম্পদ অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। তোমার টাকা খরচ করে মাদ্রাসা করবা, তোমার টাকা খরচ করে মসজিদ করবা, তোমার টাকা খরচ করে মাহফিল করবা, তোমার টাকা আছে বইলেই তুমি যাত্রার আসর বসাইতে পারবা না, ঠিক কি না? আর এই টাকা তোমার না, এই টাকা তোমার কাছে আমানত। টাকা কার? আল্লাহর টাকা খরচ করিয়া তুমি আল্লাহর দুশ্মনী করবা, তুমি আল্লাহর টাকা খরচ করিয়া তোমার কটা কাঁচা টেহা হইছে, তুমি বিদেশ গিয়া কটা টেহার মালিক হইছ, তুমি কি এমনি টেহার মালিক হইছো আমরা খবর পাইছি না? তুমি কি দেশ থাকতে ভালো কাম করছো? তোমার পাশে এসে বসা হয় না, নাগাইশের ফিরসা বুজুর দেয়াইছিল, তোমার কথা দিয়ে কইয়া গেছে গো আম্মা, তুমি বিলে রাগ হইলে আমার বিলে সব শেষ। আম্মা আমি তো রাগ হওয়ার মতো অনেক কাম করছি গো, ছোট থাকতে তরকারিত নুন হইছে না কেরে বাটিটা দিয়ে হালাই দিছি, বউয়ের কথা হইন না আম্মা তোমার উপরে তোমার লোকে ঝগড়া করছি, আমার বিলে সব শেষ, আমার বিলে সব শেষ গো আম্মা, আমি বিলে জাহান্নামী হয়ে গেছি। তুমি যদি খুশি হও হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোর আব্বা আম্মায় তোর জান্নাত, তোর আব্বা আম্মায় তোর জাহান্নাম। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ আব্বা আম্মা কি জান্নাতের মালিক নাকি? কয় হ তারা জান্নাতের মালিক। কয় বুঝলাম না কেমনে? কয় তারা খুশি হইলে জান্নাত, তারা বেজার হয়ে গেলে তোর জাহান্নাম। আজকে মাহফিলের পরে মায়ের পায়ের কাছে বসে আস্তে করে 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দিবি, ডাক দিয়া বলবি আম্মা, ও আম্মা, আম্মা তোমার পায়ে ধরে মাফ চাই গো আম্মা, তুমি মাফ করে দাও, বিবির কথা শুনে তোমার সাথে দুর্ব্যবহার করেছি, আর কোনো দিন এই দুর্ব্যবহার করব না, মাফ করে দাও, ক্ষমা করে দাও, 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। আল্লাহ আম্মায় যদি কয় যারে ফুত, ফুতে কি মায় কি আর ফুতের কথা মনে রাহে, কষ্ট রাহে নাকি, যা মাফ করে দিলাম, মনে করবা তোমার কপাল খুলে গেছে, তুমি মরতে দেরি, কবরে শোয়াইতে দেরি, তোমার কবর জান্নাত হইতে দেরি হবে না, ঠিক কিনা? এই প্যান্ডেলের ভিতরে যারা হাজির হয়েছ, যারা বসা, যারা দাঁড়ানো, যারা যেখানে আছো, 33 বছর মুশতাক ফৈজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি, মাগরিবের পরে মুবারক সময়ে আজকে বারেডার এই মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে সবাই মিলে একটু দোয়া করব। এই যে ছেলে, এই একটু বসো বাবা, উঠো না, আমি তো বলবো ওঠার জন্য, বসো, আরাম করে বসো, ভালো করে বসো। হ্যাঁ, একটা লোক উঠে যাব না, একটা লোক চলে যাব না, সবাই মিলে একটু দোয়া করব। 1 নম্বরে একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দে, আমাদের এই ছোট্ট মহল্লা, আমাদেরও একটা মসজিদ আছে, মসজিদের জন্য সামান্য কিছু টাকা বকেয়া পড়ে গেছে। একটা ছেলে আমার হাতে ধরে কয় হুজুর দোকানদার বারবার টাকা দেয়, টাকাগুলো দিতে পারি না। আমি বলি হয়ে যাবে, টেনশন করো না, আল্লাহ কবুল করার মালিক। 1 নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বা নাই, হুজুর দোয়া করে দেন আম্মা নাই, আব্বার নামে আম্মার নামে 1 নম্বরে হুজুর আমি দিয়ে দেব 10,000 টাকা। আছেন একজন, আমি উঠতে না করছিলাম, ওই যে সাদা শার্ট গাও দৌড় না, একজনের বাড়ি যে গেতে আছে, এবার আমি মনে করছে আমি দেখি না, আমি যে দেখি এবারও তো জানে না। একটা লোক লইলেন না, দয়া করে একটু বসেন, কয়েক মিনিটের ভিতরে আমি মুখতাসার একটু দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আছেন 1 নম্বরে একজন, 10,000 টাকা পারবেন? নাই
জনাব এই ছেলে এই এই কালো গেঞ্জি তারে বসন্ত একটু বসো তো বাবা ও একটু বসো কি করছো উঠছো তুমি তো ওখানে গজব করে দিলে মাহফিলটারে হ্যাঁ তোমার যদি আমি এখন জিগাই কে রে উঠছো তুমি কি এটা কইতে পারবা তুমি জীবনেও কইতে পারতো না কে রে উঠছো কোনো কাম নাই তো তার তো কইব কেমনে এই ওই আর কি উঠছে উঠছে কি দরকারটা লাগছে বাবা আমরা কি যাইতাম না আমার এখান থেকে গিয়ে সে আরেকখানো মাহফিল ধরন লাগবে তুমি বুঝো কিচ্ছু তোমার তেফারেশানি আমার কম না বেশি অনেক বেশি একজন লোক দাঁড়ান কেন জানি কইলে আলামিন কিতা করছে কি নাম আব্দুল ওহাব মজুমদার জনাব আব্দুল ওহাব মজুমদার ওনার বড় মেয়ে আল্লাহ তাআলা স্বামী স্ত্রী দুইজন পিএইচডি করার জন্য বাইরে আছে বিয়ে হইছে বাপের বাড়ি ভুলে না রে এই রে বাপের বাড়ি আব্দুল ওহাব সাহেবের কন্যা আর তার মেয়ের জামাই দুইজন মিলে দিল 10,000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আমরা ওহিদ ভাইয়ে না না আমরা ওহিদ ভাইয়ের টেহারে যেমনি সিফা দিয়া ধরছে টেহার যে ছবিটা এটা কানতে আছে শক্ত করে ধরছে তো গালের মধ্যে টিফা পড়ছে শহীদুল ইসলাম এই ফলাফান্ডি এরকম করতেছো তোমরা দেখো না একটারে যাতা দিয়ে হোটেলে বাহিরে এমনি সুযোগ দেবো কা দেখবা কানে মাসির অর্থ না কয়ে দিলাম একজনকে ডাক দিয়ে বয়াইবো তারা রেহানো রাত কি বেশি হয়ে গেছে তা আমি বলছি উঠবা না তো উঠো কেন যে উঠতে হলে আপনার লগে দিয়ে যারা তারার বিচার হইব তা উঠে কেমনে থে লগের তারা কিতা করেন বই বইয়া সবাই কনা আমি ওহিদুল ইসলাম মজুমদার শহীদুল ইসলাম মজুমদার 2 নম্বরে উনি দিলেন 10,000 হয়ে গেল 20,000 মারহাবা কয়না রে 3 নম্বর হাবিবুর রহমান মজুমদারের ছেলে আল আমিন সৌদি প্রবাসী 10,000 হাবিবুর রহমান মেহেদির ছেলে মজুমদারের ছেলে আল আমিন মেহেদি সে দিল 10,000 টাকা বলো মারহাবা হয়ে গেছে 30,000 আব্দুল রশিদ মজুমদারের ছেলে মেহেদি হাসান এও সৌদি প্রবাসী রশিদ সাহেবের ছেলে মেহেদি তেও দিব 10,000 তে কত 10,000 এ 15 আলামিনও 15 মেহেদিও 15 এই আগেরটা যেটা বাকি আস্তে আস্তে আলামিনও 15 মেহেদিও 15 হয়ে গেছে 15 দোকানে 30 আগে উঠটা রইছে 20 হয়ে গেল 50,000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আরেকটা লোক একটা 50,000 টাকা জহিরুল ইসলাম মজুমদার আরো আস্তে করে আমি শুনাম হ্যাঁ 10,000 জহিরুল ইসলাম মজুমদার উনি দিলেন 10,000 বাইরে থাকে বাইরে গড়াই নাকি রে বিদেশ বেড়া ইয়া তোর তো কাজ দিয়ে বইয়া রয়েছে বাইরে হইয়া কুয়াশার ভিতরে বাইরে বাইরে কতক্ষণ থাকবো শীতে ধরে হলো না তার বিদেশ থাকে দিয়া লাইছে 10,000 হয়ে গেল 60 মারহাবা কয়না রে আর একটা লোক লাগবো এই জহিরের বড় ভাই মুর্শেদ আলম মজুমদার মালয়েশিয়া প্রবাসী 10,000 জহিরের বড় ভাই মুর্শেদ আলম মালয়েশিয়া হে দিল 10,000 হয়ে গেল মারহাবা কয়না 70,000 হয়ে গেছে আরেকজন দেন 10,000 আল্লাহ একটা লোক আমার লাগবো আল্লাহ কই আলাইছি আল্লাহ তুমি কবুল করো তুমি চাইয়া রইছো আল্লাহ কারি দিয়া তুমি দেওয়াই বেটা তুমি জানো তুমি রহমতরা দিয়ে তার একটা লাড়া দাও তার কলজাটার জন্য একটু মায়া লাগে মসজিদার লাগিয়া আসেনি একটা কলজার টুকরা বসে নো আপনি দাঁড়াইছেন কিতে হ্যাঁ তারা টেহা দেয় তার আর হুশ নাই কার মারে না রে কিতা রে হ্যাঁ একটা লোক লাগে এই ফলাফল করে একজন দাঁড়াও 10,000 দেরি করুন যেত না হ্যাঁ হাজিবাড়ির হ্যাঁ কি করবো সৌদি প্রবাসী তার আম্মা অসুস্থ খুবই অসুস্থ 10,000 হাজিবাড়ির দুলালে তার আম্মা অসুস্থ এবারে দিব 10,000 হয়ে গেল 80,000 আর মাত্র 2টা লোক কফাল পরে টেহা লইয়া গুড়বাল ওই না পাইতা না মারহাবা কয় না আর মাত্র 2 জনে 10,000 করে 20,000 দিতে পারবো আল্লাহ কইয়া লাইছি আল্লাহ
এটা নিয়ে আমি আর কইছে 1,25,000 টাকার মতো ঋণ, এটাকে মাতাল করে লাউন লাগবো, 80,000 হয়ে গেছে গা আল্লাহ। এটা নিয়ে আর এটা নিয়ে আবার ঋণ শেষ হয়ে গেলে কেন অসুবিধা হয়? না না আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। একটা লোক 10,000 দাও, আমি কইছি আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতে পারতা না, একজনে দাও 10,000 টাকা। ফলাফেন্ডি করে একজনে দাও, ফুদ বিদেশ আছে এ বাপটি গো, আল্লাহ আল্লাহ আমি কই আলাইছি, আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ মসজিদ দেয় না তোমার ঘর, আমি তো আমার লেগিয়া আর কইছি না, তোমার ঘরের লেগিয়া একটা লোক 10,000 দিতেন পারতেন না? আমি প্রাণ ভরে দোয়া করে দেবো, যে আমার শরম দিত না, আল্লাহ তুমি তারে শরম দিও না। এই মাঠটার ভিতরে 10,000 টাকা দিয়ে অন্য একটা লোক নাই, পারতেন না? পারতেন না? হ্যাঁ, ইউনিভার্সিটি কি বলবো? ইউনুস একটা ছেলে হ্যাঁ। মারা গেছে, 5,000 টাকা দিবে, ব্যবসা করে, ছোট ব্যবসা করে। ইয়া 10 পারতো নাতে? না আচ্ছা, ইউনুসে ছোট ব্যবসা করে, আর লেগাতে 5,000 টাকা দিব, আমি লইতাম চাইছিলাম না। ওহিদ ভাইয়ে যেমন নরম হইয়া কইছে, আমি আর হালাইতাম পারছি না। তার মা নাই। আর 3 জনে 5,000 করে দেন, 1,00,000 টাকা হয়ে যাই। ওই তার আম্মা নাই, আম্মার কবরটারে জান্নাত বানাই দিও, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বার, একজন দাঁড়াও, 5,000 টাকা। বিরক্ত করো না, আওয়াজ করো না, লড়াচড়া করো না। আরেকজন কে আছেন 5,000? কি ফলাফল কথা কইতে হইব না? 5,000 মুরব্বী নাই একজন, 5,000 টেহা টেহা স্কাই কে আছেন? 5,000। ওই যে মার্শাল্লাহ, কি নাম? এবার সামনে দে, ফলাফল সাইড দে, এবার আইতো ক, এবারে কত কয়? 5,000। টেহা লাগতো না, আপনার টেহা লেগে উঠতে থাকেন যান। আপনার মতো মানুষ 5,000 কিতে হাইবি, টেহা লাগতো না, যাও দেখো, যাও, টেহা লাগতো না, আপনার টেহা নিলাম না, যাও। 10,000 দিত ক, এবার আরো পরিবার মারা গেছে, এবার আরো পরিবার নাই, পারবেন নি? 5,000। আচ্ছা থাক, ওহিদ ভাইয়ে যেমনি সুপারিশ করুন না, আরেকজন দিছে 5,000, হয়ে গেছে 90,000। কে আরেকজন কে? আর কই? আর আছে নি একজন 5,000, আর 2 জনে দাও 5,000 করে। ছেলে, এই কি দা এরকম করস করে? এই তো এরকম করলো করে জিগা, তা জাগালাল্লো করে জিগা তারে। আর 2 জনে 5,000 করে জানো। আল্লাহ 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 তুমি দয়া করো, আমিন। মসজিদের এই ঋণটা এই ঠেলায় আল্লাহ তুমি পরিশোধ করে দাও, সবাই কনা আমিন। 5,000 দেউন না নাই? হ্যাঁ, কারা? জয়নুল আব্দিনের ছেলে হৃদয়। জয়নাল আবদিনের ছেলে হৃদয়, সে দিয়া লাইছে 5,000, হয়ে গেল 95,000। মারহাবা বলো। আর একটা লোক আমার দরকার, আমি জানি না রে কার মানাই, আমি জানি না কার আব্বা নাই, আম্মার নামে আব্বার নামে 5,000 টাকার গলায় ছুরি লাগাই দিবা, কপাল খুলে যাবে। সব দান এক দান না, সব মাহফিল এক মাহফিল না। একটা লোক আমার আব্দুল ওয়াহিদ ভাই, ওহিদুর রহমান ভাই, আমার তালতো বোন জামাই, আমার দুলাভাই না, ছোটো বোনের জামাই, দুলাভাই কন যেত, দুলাভাইগুলো অসুবিধা আছে। আমরা ওহিদুর রহমান ভাইয়ে পীরজাদা ওহিদুর রহমান, বড় কলজার মানুষ, আমার কলজার মানুষ। আপনার ইমাম সাহেবে আমার ওহিদ ভাইয়ে উনি দিয়া লাইল 5,000। আয় আল্লাহ, তালুই বাউই নানা নানি যারা আছে সবার কবর গুলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও কনামে। হয়ে গেছে 1,00,000 টাকা। সবাই বলেন মারহাবা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। জসিম মজুমদার 5,000। জসিম মজুমদার, জসিম মজুমদার 5,000, হয়ে গেল 1,05,000। আর কেউ আসেননি 5,000? উঠতো না, এই যে জ্যাকেট উঠতো না বাবা, উঠতো না। এটা ডাক দিয়া কেউ হনাইতো না, ডাক দিয়া কেউ বয়তো না, 2-1 মিনিটের ভিতরে শেষ করে দিতে আসি। আর কে আছেন 5,000? 1,05,000 হয়েছে। আচ্ছা, 1,000 টাকা দিবেন একজনে, কে আছেন দাঁড়ান তো? 1,000। মার্শাল্লাহ, কি না? আব্দুল আলিম 1,000। এই 2 নম্বরে কে আছো? 1,000। কি নাম? মনির হোসেন 1,000, হয়ে গেল 2,000। 3 নাম্বার কে আছো? 1,000। কি নাম? জয়নাল আবদিন 1,000।
4 নাম্বার কি নাম? আক্তার হোসেন 4 নাম্বারে 1000। 5 নাম্বার 5 নাম্বার কে কি নাম? মসজিদের সেক্রেটারি আস্তে শামীম আস্তে। সরকার 3000। নাজমুল 1000।